बी अ लीक। इससे पहले कि कोई बड़ी इन्फॉर्मेशन बाहर आ जाए, हमें इन्वेस्टिगेट। हे गाइस, वेलकम बैक टू माय YouTube চ্যানেল। তোমরা এখন সানি স্ট্রং আর আমি শুনি চলেছি আবার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইয়েস, জাহ্নবী কাপুরের উলঝা মুভি। জাহ্নবী কাপুরের সর্বশেষ আউটিং বলো তাহলে সুধাংশু সারিয়া পরিচালিত উলঝা, দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার জটিল গল্প। মুভিটি আমাদের মধ্যে একটা কিউরিসিটি জাগাবে, দর্শকদের কাছে কনফিউশন তৈরি করবে। সত্যি বলতে মুভিটি তেমন ভাবে প্রচার হয়নি, ঢাকঢোল পিটিয়ে এতভাবে আমাদের সামনেও আসেনি, কিন্তু সেই মুভিটি কেমন হলো সেটা জানতে হবে। তো চলো জেনে নিই। বলিউডে টাইগার ফ্র্যাঞ্চাইজি, রাজি, ফ্যান্টম, পাঠান এরকম বেশ কয়েকটি মুভি রয়েছে যেগুলি স্পাই থ্রিলার, কিন্তু উলঝার জন্য প্রসেসটা একটু অন্যভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। প্লটের কথা বললেই বলতে হয়, স্টার্টিংটা এভাবে হয় যে অফিসার অর্থাৎ জাহ্নবী নেপালের কাঠমান্ডুতে জগিং করে। সেই জগিং এ দৌড়ানোর সময় তার এক্সের একটা কথা তার মাথায় আসে। এখানে সে তাকে বলেছিল যে সে তার সঙ্গে চিট করেছে, কারণ তিনি কখনোই তার দিকে সেভাবে নজর দেননি, কেবল তার বাবার কথায় নিজের স্বপ্নের পিছনে দৌড়ে বেরিয়েছেন। পরের দৃশ্যে সুহানাকে একটা সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে দেখা যায়, যখন নেপালের একজন মন্ত্রী তার সিনিয়রদের ওপর জুলুম করার চেষ্টা করে। তার দক্ষতায় মুগ্ধ হয়ে সুহানা লন্ডনে ডেপুটি হাই কমিশনারের পদ পান। লন্ডনের ড্রাইভার সেলিম সুহানাকে বোন হিসেবে সম্বোধন করেন। একসময় হাই প্রোফাইলের মিটিং এর এক ইভেন্টে জাহ্নবী নকুল শর্মার সঙ্গে দেখা করেন। নকুল শর্মা খুব তাড়াতাড়ি জাহ্নবীকে একটি ভিডিও দেখায়, প্রকাশ করে যে সে আইএসআই এর জন্য কাজ করেন, গোপন এজেন্টদের পরিচয় ফাঁস করার জন্য তাকে ব্ল্যাকমেল করে। সুহানা একটা জটিল সিচুয়েশনে আটকে পড়ে। সুহানা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে, কি বা করবে সে, আদৌ কি এটা প্রতিরোধ করতে পারবে? এই সবকিছু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মুভিটির মধ্যে। তো চটপট মুভিটি তোমরা দেখে ফেলো। বলতে অ্যাক্টিং এর কথা বলতে গেলে অ্যাক্টিং সবারই খুব ভালো। উল্লেখ হলো সেই স্পাই থ্রিলার গুলির মধ্যে একটি যেটি গল্প বলার এবং তারকার অভিনয় দেখার একটা দাবি রাখে। এর মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। তোমরা যারা মুভিটি দেখেছো তারা তাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, আর যারা অলরেডি দেখোনি তারা দেখে নাও, কারণ এটা মোটামুটি ভালোই বলা যায়, খুব খারাপ লাগবে না তোমাদের। যারা মুভি লাভার তাদের জন্য ঠিকঠাক। তো চলো আজকের মতো টাটা। তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন, চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সঙ্গে।